সমস্যার সম্মুখীন হতে পারি বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী? আপনি তো জানেন মসজিদের যে নিজস্ব পজিশন সম্পর্কে জানা আছে বা অর্থর ব্যাপারটা, আপনি কী কী আমরা সমস্যার সম্মুখীন করতে পারি এবং সেটাকে কীভাবে উতরাই আমরা কাজে অগ্রসর হব সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। মানে আগে সমস্যাটা ফেস করা নাকি? জি, আমরা ধরেন কাজ এই যে ভেঙে ফেলেছি, কাজ শুরু করতে চাচ্ছি, তাহলে আমরা যে সমস্যা ফেস করব সেটাকে কীভাবে মোকাবেলা করতে চাই এবং অর্থ কীভাবে কালেকশন করে আমরা সামনে আগাবো সেই বিষয়টা বলি। ধন্যবাদ তোমাকে। তবে আমরা তো একটা সমস্যা আমরা তো ফেস করতেছি, আমরা তো জানি, সবাই অবগত আছে বিষয়টার উপরে। সেটা বাদ দিয়ে আমরা শুরু করবো, আশা করি সমস্যা হবে না। তবে আগে ড্রয়িং করতে হবে, ইঞ্জিনিয়ারকে ড্রয়িং করতে হবে। যেহেতু আমাদের এটা ভাঙলেও ড্রয়িং করা যাবে, না ভাঙলেও করা যাবে, ড্রয়িংটা কোনো সমস্যা না। যেহেতু দৈর্ঘ্য প্রস্থ মাপ দেখে বোঝা যাবে যে কী হবে। তারপরে আমরা আমাদের যে টাকা আছে সেই টাকা দিয়ে প্রাথমিকভাবে আমাদের একটা হিসাব করতে হবে যে আমাদের মিস্ত্রি খরচ কতটুকু লাগতে পারে এটা ভাঙার জন্য মিস্ত্রি খরচটা দেওয়ার পরে আমাদের অবশিষ্ট কতটুকু থাকছে। তারপরে এইটা দিয়ে আমরা যে প্রাথমিকভাবে আমরা একটা পোতাটা কমপ্লিট করতে পারি মানে প্রাথমিকভাবে, তাহলে আমার মনে হয় টাকা শেষ হয়ে যাবে। মানে এই দুটার মধ্যে কিন্তু ভাঙা এবং গড়া দিয়ে যদি আমরা ওই যে পোতাটা পর্যন্ত আছে না, যে কলমটা, হ্যাঁ কলম, ওইটা যদি আমরা বাজেট করতে পারি তাহলে কিন্তু আমাদের টাকা কিন্তু শেষ হয়ে যাবে। আমাদের মনে হয় এই বাজেটটুকুর মধ্যেই আমাদের আপাতত থাকার দরকার। তারপরে আমরা যখন কাজটা শুরু করব, 1 ব্যাগ 2 ব্যাগ সিমেন্ট আমরা যদি হাত বাড়াতে থাকি তাহলে আমার মনে হয় কয়েকশো এক দিনই মানে 100 ব্যাগ সিমেন্ট আমাদের হ্যাঁ সংগ্রহ হয়ে যাবে। তারপরে কেউ হয়তো টাকা দেবে, কেউ সিমেন্ট দেবে, কেউ মানে এক কথায় আমাদের যদি আমরা হাত পাতে থাকি তাহলে আমার মনে হয় কাজটা ধীরে ধীরে এগিয়ে যাবে, অসুবিধা হবে না খুব একটা। তো সেই জন্য এখন একজন ব্যক্তির দেওয়ার ইচ্ছা আছে, কাজ শুরু হয়নি, শুরু না হলে তো সে মনে করছে যতদিন শুরু হবে সেই দিন দিন, কিন্তু এইভাবে কিন্তু গ্যাপ সৃষ্টি হয়ে আছে। আমরা যদি শুরু করি কাজটা তাহলে আমার মনে হয় যে ওটা দেখা দেখি একটা মানুষের উৎসাহ বাড়বে যে না কাজটা হয়েছে, আমার একটু দেওয়ার দরকার। কেউ দেখবো যে না চাইলেও আসবে, আবার চাইলেও হয়তো সে ফিরাবে না, যেহেতু এই প্রতিষ্ঠান একটা ধর্মীয় প্রতিষ্ঠান। আমার মনে হয় কাজটা আমার শুরু করাটাই দরকার। তো তার আগে ওই যে ইঞ্জিনিয়ার আসে যেমন বললো না, ইঞ্জিনিয়ার দিয়ে ওই যে ছেলেটাকে দিয়ে যেহেতু সে অবশ্যই জানে, তাকে তো একটা ড্রয়িং করার পর যে আমাদের একটা সেট হয়ে যাবে যে আমাদের এই কাজটা কতদূর এই টাকার মধ্যে মানে এক কথা আমাদের এখন যে 8 লক্ষ টাকা আছে, 8 লক্ষ টাকার মধ্যেই কিন্তু আমাদের এই কাজটার শুরু করার একটা চিন্তা ভাবনা করতে হবে। আমার মনে হয় যে এই যে করলেই আপাতত ইয়ে হবে। ধন্যবাদ। ধন্যবাদ।